যাচ্ছি শিয়ালদা স্টেশন। শিয়ালদা স্টেশন থেকে আমাদের গাড়ি 7:30টায়। অনেক বাধা পেরিয়ে আলটিমেটলি যাওয়া হচ্ছে। তো চলো শিয়ালদা স্টেশন গিয়ে পৌঁছাই, তারপর তোমাদের দেখা। পৌঁছে গেছি শিয়ালদা স্টেশন। সন্ধ্যে 7:30টায় আমাদের ট্রেন। আশা করি থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো আমরা কোথায় যাচ্ছি। তো চলো আগে ভেতরে যাই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এখন ঘড়িতে সময় হচ্ছে 7টা। ট্রেন আমাদের দিয়ে দিয়েছে 11 নম্বর প্ল্যাটফর্মে। শিয়ালদা থেকে বারাণসী অমৃত ভারত এক্সপ্রেস 22587। তো বহুদিনের একটা ইচ্ছা ছিল এই ট্রেনে চড়বো। সাবধানে থাকবে, ফোন করবে কোনো অসুবিধা হলে। ঘড়িতে বাজে সন্ধ্যে 7:30টা। ট্রেন একদম কারেক্ট টাইমে ছাড়লো। আমার মা এসেছিল আমাদেরকে ছাড়তে। তো চলো এগোতে থাকি। 7:33, একদম কারেক্ট টাইমে গাড়ি ছেড়েছে। বেরিয়ে গেলাম শিয়ালদা থেকে। বহু বাধা পেরিয়ে আলটিমেটলি বারবার চেষ্টা করেছি যাওয়ার, বাট যেতে পারিনি। এই মুহূর্তে পেরোচ্ছি বালি ব্রিজ, মানে দক্ষিণেশ্বর ব্রিজ। আমাদের প্রথম হল্ট হচ্ছে দুর্গাপুর, তারপর হচ্ছে আসানসোল। ট্রেনের ভিডিও আমি কিছু করলাম না, কারণ ইউটিউব বা সোশ্যাল মিডিয়াতে প্রচুর অমৃত ভারতের ভিডিও আছে। তো মোটামুটি তোমরা সবাই দেখেছো যে কীরকম কী। তো সেই জন্য আমি আর ভেতরে কোনো ভিডিও কিছু করলাম না। আর এই মুহূর্তে কিছু দেখানোর নেই। তো তোমাদের সাথে আবার কাল সকাল থেকে কথা বলবো। এই মুহূর্তে ঘড়িতে সময় হচ্ছে 6:08। গুড মর্নিং ফ্রম মোগলসরাই। আমাদের গাড়ির এখানে হল্ট 5 মিনিট, এরপর একদম ডাইরেক্ট কাশি, তারপর বারাণসী, তারপর বেনারস। আগামী দিনে যারা কলকাতা থেকে বারাণসী যেতে চাইছো তাদের জন্য হাইলি রেকমেন্ড করলাম আমি এই গাড়িটা। সত্যি গাড়িটা চড়ে যেমনি মজা, তেমনি গাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন। অলরেডি গাড়ি আমাদের বিফোর টাইম রয়েছে। 10 মিনিট আগেই পৌঁছে গেছি আমরা বেনারস স্টেশনে। 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের গাড়ি ঢুকেছে। এখান থেকে আমাদের যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্ম। সেখান থেকে বাইরে বেরিয়ে টোটো বা অটো কি পাই দেখি, তারপর সেখান থেকে আমরা পৌঁছে যাব হচ্ছে গির্জাঘর। তো স্টেশনের বাইরে থেকে একটা অটো নিয়ে নিয়েছি টুয়ার্ডস গির্জাঘর যাওয়ার জন্য। 200 টাকা আমাদের থেকে চেয়েছে। তো আগে গির্জাঘর গিয়ে পৌঁছাই, তারপর সেখান থেকে কতটা হাঁটতে হবে না হাঁটতে হবে আমি তো ফার্স্ট টাইম এসেছি, আমার ঠিক জানা নেই। অটো করে এসে আমরা এইখানে এসে নামলাম। এটাই হচ্ছে গির্জাঘর স্টপেজ। আর সামনে রোপওয়ের কাজ চলছে বলে পুরো রাস্তাটা বন্ধ। কিছুটা এগোলে হচ্ছে গির্জাঘর। ওই মোটামুটি 200-300 মিটার হেঁটে গেলে হচ্ছে গদুলিয়া চক। তো যারা অটো করে আসবে বা টোটো করে আসবে তারা এখানে এসেই নামবে। এখান থেকে এবার একটুখানি হেঁটে তোমাদের যেতে হবে। এই হচ্ছে গির্জাঘর। কোনটা?
এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে গদুলিয়া চক। গদুলিয়া চক, এই হচ্ছে বোর্ড, এইটা হচ্ছে গিফট ছাকার পেছন দিয়ে এলাম, বেশি না একদম গদুলিয়া চক। আর এইদিকে আমাদের হোটেল, আমাদের হোটেল। রুমের লাগেজ রেখে আমরা বেরিয়েছি একটু দশমেধ ঘাটের দিকে যাচ্ছি। অ্যাকচুয়ালি দশমেধ ঘাটে গিয়ে আমরা চান করব, তো যাওয়ার আগে একটু ব্রেকফাস্ট করে নিই, কারণ সকালবেলায় ট্রেন থেকে নেবে কিছু খাওয়া হয়নি। তো চলো তোমাদের দেখাচ্ছি সকালের ব্রেকফাস্ট। সুন্দর খেতে, 4 পিস পুরি আর একটা জিলিপি। খিচুড়ি বাবার মন্দির, দশমেধ ঘাটে যাওয়ার আগে এই দশমেধ প্লাজার এই সামনেটায় অনেক বাচ্চাদের অ্যাক্টিভিটি রয়েছে, এগুলো বিকেল থেকে শুরু হয়, তো এগুলো চার্জেবল আছে। তো চলো আমরা যাচ্ছি দশমেধ ঘাটের দিকে। দশমেধ ঘাট সোজা, এখানে এই সন্ধ্যাবেলায় গঙ্গা আরতি হয়, খুব সুন্দর জায়গা। বেনারসের বিখ্যাত সন্ধ্যা আরতি। বেনারসে এসছি আর গঙ্গা স্নান না করলে হয়? তো চলো গঙ্গা স্নান তো করব, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে স্নান করার পর যে চেঞ্জিংয়ের যে ব্যাপারটা থাকে ড্রেস চেঞ্জের, সেটা কিন্তু সেরকমভাবে অ্যাভেলেবেল নেই, আর প্রচণ্ড কনজাস্টেড আর খুব নোংরা। তো চলো আমরা আরেকটু সামনের দিকে যাই, দেখি কোন ঘাটে স্নান করা যায়। লোকাল লোককে জিজ্ঞেস করলাম, তারা বললো যে সামনে বাড়ি ঘাট আছে, এরপরেই ওখানে গিয়ে স্নানটা করতে, কারণ ওখানেই নাকি স্নান করা যায়। গঙ্গা স্নান করে পৌঁছে গেছি হোটেলে, তোমাদের একবার হোটেলের রুমটা দেখাই। এই হচ্ছে বেড, এখানে একটা টিভি রয়েছে, এটা একটা জানলা রয়েছে, আর এমনি ঠিকঠাক এখানে একটা আয়না রয়েছে, দুটো চেয়ার, আর এই হচ্ছে খাট, অগোছালা হয়ে রয়েছে রুম, আর এই হচ্ছে ওয়াশরুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এই কোমোড রয়েছে, শাওয়ার, আর এখানে গরম জল অ্যাভেলেবেল। এই হচ্ছে আমাদের রুম, আর এই রুমটা আমাদের পড়েছে হচ্ছে 1000 রুপিস করে। এখানে একটা অ্যাকোয়াগার্ড আছে, লিফট ফেসিলিটি আছে এখানে। এই হচ্ছে হোটেল কানুবাবু, কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো।
এটা হচ্ছে রিসেপশন এরিয়া। আচ্ছা, এটা হচ্ছে ডরমিটরি, 20 জন একসাথে থাকতে পারবে। রিসেপশন, হচ্ছে গলি, হচ্ছে হোটেল। বেশি ভেতরে না, একটুখানি জাস্ট ভেতরে। দেখ, সোজা হলো গদুলিয়া চক। আমাদের হোটেল থেকে গদুলিয়া চক ডিস্টেন্স হচ্ছে খুব বেশি হলে 100 থেকে 150 মিটার। এটা হচ্ছে গদুলিয়া চক। গদুলিয়া চকে নন্দীর মুখ রয়েছে সোজা, মানে সোজা হচ্ছে বিশ্বনাথ টেম্পল, আর এই ডান দিকের এই রাস্তাটা হচ্ছে দশমেধ ঘাটে যাওয়ার রাস্তা। মোটামুটি গদুলিয়া চক থেকে 200-300 মিটার মতো একটু হাঁটতে হবে। ঘড়িতে সময় হয়েছে দুপুর 3:30। আমরা এখন যাচ্ছি বেনারসের বিখ্যাত সন্ধ্যা আরতি দেখার জন্য দশমেধ ঘাটের দিকে। প্রচণ্ড ভিড় আর কনজাস্টেড, তোমরা ভিডিওতে আশা করছি দেখতেই পাচ্ছ। কত দোকান চারিদিকে। ऑन रिक्वेस्ट हम आपको रिक्वेस्ट कर दिया। ऐसे मत कीजिए। পৌঁছে গেছি দশমেধ ঘাটের দিকে। আচ্ছা, একটা জিনিস একটু তোমাদেরকে জানিয়ে দিই, এইখানে কিন্তু এই সন্ধ্যা আরতি দেখার জন্য এই নৌকা বা জায়গা করে দেবো এরকম প্রচুর কিন্তু টাকার স্ক্যাম হয়। তো সেটা একটু তোমরা দেখে নেবে সাবধানে, ঠিক আছে? মানে হুটপাট করে কাউকে টাকা দেবে না, কারণ এখানে কিন্তু প্রচুর মানুষ আছে যারা এরকম টাকা নিয়ে তোমাকে বলবে সিট দেবো, এই দেবো। তো সেটা একটু সাবধানে তোমরা একটু দেখে নিও। আমরা কাউকে কোনো টাকা পয়সা দিইনি, আমরা একদম নর্মালি সামনে গিয়ে একটা জায়গা করে বসে পড়েছি। মামা ফুলটা দাও। ফুলটা দাও। প্রত্যেক দিন মোটামুটি 6টা 6:30 থেকে সন্ধ্যা আরতি শুরু হয়, কিন্তু জায়গা পাওয়া যায় না। যারাই সন্ধ্যা আরতি দেখতে আসবে মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা আগে এসে একটু ওয়েট করো, নইলে জায়গা কিন্তু পাবে না। পরপর প্রচুর ঘাট রয়েছে, তো আমরা আস্তে আস্তে একটু হাঁটতে হাঁটতে মণিকর্ণিকা ঘাটের দিকে এগিয়ে যাচ্ছি। হাই করে দাও।
চলো। ঘাটে খাবারের দোকান সেরম কিছু নেই, যদি কিছু খাবার তোমরা ক্যারি করো তাহলে তো খুবই ভালো, আর যদি কিছু খেতে হয় একটু সিঁড়ি দিয়ে ওপর দিকে উঠে যেও, কারণ ঘাটে যে মোটামুটি দোকান টোকানগুলো রয়েছে এখানে খাবারের রেটটা একটু হাই, তো মানে আমার পার্সোনালি মনে হয়েছে যে একটু বেশি। তো যাই হোক, তো চলো আমরা এগোচ্ছি আস্তে আস্তে মণিকর্ণিকা ঘাটের দিকে, অনেকটাই হাঁটা। পৌঁছে গেছি কাশী করিডোর, এটা হচ্ছে ললিতা ঘাট, এর পাশেই হচ্ছে মণিকর্ণিকা ঘাট। মণিকর্ণিকা ঘাট এই মুহূর্তে বন্ধ রয়েছে। এতটাই হেঁটে আসতে হবে মন্দিরে। ললিতা ঘাট কাশী করিডোর। এটা দিয়ে মন্দিরেও যাওয়া যায়, আর এটা হচ্ছে মণিকর্ণিকা ঘাট, রেনোভেশন হচ্ছে। তো মণিকর্ণিকা ঘাটে যেতে গেলে এই ওপর দিয়ে ডান দিকে যেতে হবে। এটা হচ্ছে কাশী করিডোর, এই যে মন্দির গেলে সোজা। বাইরে না বেরোলে কোনো খাবারের দোকানই দেখতে পাচ্ছি না। এগিয়ে যা সামনে এগিয়ে যা। মণিকর্ণিকা ঘাটটা তোমাদের দেখাতে পারলাম না, কারণ এখন ওই ঘাটটা রেনোভেশন হচ্ছে, কোনো ভিজিটার ওরা অ্যালাউ করছে না। তো যাই হোক, বেনারসে সেই বিখ্যাত যে গলি, সেই গলি দিয়েই হাঁটা শুরু করেছি, অনেকটা হাঁটা। এই গলিটা একদম মণিকর্ণিকা ঘাটের যে গলি রয়েছে বা মণিকর্ণিকা গেট যেটা রয়েছে ওটা দিয়েই একদম বেরোবে। এর পাশেই হচ্ছে বিশ্বনাথ টেম্পলের 4 নম্বর গেট। বেনারসকে বলে না মহাদেবের নগরী, ঠিক সেরকমই গলি দিয়ে হাঁটতে হাঁটতে আর একটা মন্দিরে আমরা চলে এসেছি। এই মন্দিরটা হচ্ছে ভীমেশ্বর মহাদেবের মন্দির, আর এখানে প্রত্যেক কটা শিবলিঙ্গ অনেকটা নিচেতে রয়েছে। দেখো এইখানেও তাই, শিবলিঙ্গ অনেকটা নিচে রয়েছে, আর সব কাশী বিশ্বনাথের মতো সেম স্ট্রাকচারে তৈরি। তো যাই হোক, এই মন্দিরটা দেখে আমরা এবার বেরিয়ে যাব, আর মন্দিরটা খুব সুন্দর। গলি দিয়ে হাঁটতে হাঁটতে আসার সময় টুকটাক কিছু খেয়ে নিয়েছি। এখন এই 2 নম্বর গেটের কাছে এসেছি, এখান থেকে রাত্রে ডিনারটা নিয়ে নেব। ডিনার নিয়ে একদম হোটেলে চলে যাব, গিয়ে আজকে মোটামুটি রেস্ট নিয়ে নেব। কালকে আমরা যাব কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করতে। চেষ্টা করব তোমাদের সামনে যতটা পারবো ভিডিও তুলে ধরার। আর ভিডিওটা এখানেই স্টপ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুবান্ধব ফ্যামিলির সাথে শেয়ার করো। গুড নাইট।